ফিরলাম বিরতির পর চোখ রাখবো রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। রাজ্যে বন্যার পরবর্তী সময়ের প্রথম থেকে এখনো পর্যন্ত নিরলসভাবে সামাজিক কাজ অর্থাৎ বন্যায় দুর্গতদের পাশে থেকে চলেছেন বিলোনিয়া যোগমায়া কালীবাড়ি কর্তৃপক্ষ। কখনো বা দেখা গিয়েছে স্বাস্থ্য শিবির, আবার কখনো বা দেখা গিয়েছে দুর্গতদের মুখে অন্ন যোগান দিতে এবং তাদের হাতে বস্ত্র তুলে দিতে। ঠিক এমন একটি চিত্র আবারও দেখা গিয়েছে বিলোনিয়া যোগমায়া কালীবাড়ি কমিটির পক্ষ থেকে। রবিবার বিলোনিয়া মহকুমাধীন পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া ঘাটিপাড়া এলাকায় লোকনাথ ব্রিক্স ইন্ডাস্ট্রিজ ইট ভাটাতে এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য শিবিরে ভাটায় কর্মরত শ্রমিক এবং স্থানীয় এলাকাবাসীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা এবং ওষুধ বিতরণ করা হয়। সেই সাথে বন্যায় দুর্গতদের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র। সেখানে উপস্থিত থেকে চিকিৎসা পরিষেবা প্রদান করেছেন বিশিষ্ট চিকিৎসক তথা বিলোনিয়া যোগমায়া কালীবাড়ি কমিটির সভাপতি জগদীশ নমো। সাথে ছিলেন যোগমায়া কালীবাড়ি কমিটির সদস্য এবং সদস্যরা। এই কর্মসূচিকে প্রাণবন্ত রূপ দিতে সর্বান্তরে সহযোগিতা করেছেন বিলোনিয়া ভারতচন্দ্রনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন পুতুল পাল বিশ্বাস, ভাটা কর্তৃপক্ষ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। কি বলেছেন তারা শুনুন। গত যে সাম্প্রতিক যে ভয়াবহ বন্যা হয়ে গেল, সে বন্যাতে এখানে এই অঞ্চলের লোকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তারা খুবই দুর্গত অবস্থাতে এখনও আছে। তাদের যে সবার যেরকম বিভিন্ন রোগে তারা আক্রান্ত, বিশেষ করে চর্মরোগ, পেটের অসুখ, সর্দি কাশি, জ্বর, এগুলি তারা বেশি আক্রান্ত। সেই জন্য আমরা এখানে যারা লোকাল নেতৃত্বরা আছেন, চেয়ারপারসন আছেন এখানের মধ্যে পঞ্চায়েত সমিতির, ওনার উদ্যোগে এবং ওনার সহযোগিতায় আজকে আমরা এই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলটাতে আজকে আমরা স্বাস্থ্য শিবির করতে এসেছি। আমরা যোগমায়া কালীবাড়ির পক্ষ থেকে সব ওষুধপত্র এখানের মধ্যে এনেছি, সবাইকে বিনামূল্যে আমরা ওষুধটা প্রদান করছি। আর আমরা কালীবাড়ির পক্ষ থেকে সবসময় এরকম স্বাস্থ্য শিবির আমরা করে থাকি। ইতিমধ্যে আমরা প্রায় এরকম 500 জনের উপরে যারা এরকম ক্ষতিগ্রস্ত আছে তাদেরকে আমরা সহায়তা করেছি এরকম চিকিৎসা সামগ্রী দিয়ে। এছাড়াও আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা বিভিন্ন ত্রাণ সামগ্রী দিয়েও আমরা সাহায্য করতে চেষ্টা করছি। আর তার মধ্যে যেরকম আছে বস্ত্র বিতরণ, তার মধ্যে আছে আমাদের কিছু খাদ্যদ্রব্য প্রদান করা, কিছু শিক্ষা সামগ্রী দেওয়া, যেখানে যেরকমভাবে দরকার সেরকমভাবে আমরা সেখানে দিচ্ছি। এবং আমাদের সঙ্গে এখানের মধ্যে লোকাল নির্বাচিত প্রতিনিধিরা প্রতিনিয়তই আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে অনেক আগের থেকেই জড়িত। এইবারও আমাদেরকে খুব সহায়তা করেছেন। আজকের এই স্বাস্থ্য শিবির করার জন্য উনি আমাদের সঙ্গে এখানের মধ্যে আছেন এবং এখানে যারা দুর্গত আছে তাদেরকে এইভাবে আমরা সহায়তা করছি। অর্থাৎ বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বন্যায় যাদের ঘর বাড়ি সমস্ত কিছু চলে গেছে, তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং তার সঙ্গে ত্রাণ বিতরণ একেবারে শুরু থেকেই তারা করে আসছিলেন, মানুষের পাশে তারা দাঁড়িয়েছিলেন, এখনো পর্যন্ত সেই কাজ চালিয়ে যাচ্ছেন। এদিন একটি ইট ভাটায় কর্মরত শ্রমিকদের জন্য এবং স্থানীয় বাসিন্দাদের জন্য একই আয়োজন করা হয় এই সংগঠনের পক্ষ থেকে এবং যেখানে সহযোগিতা করেছেন বিভিন্ন জনপ্রতিনিধিরাও। নিচে আরো একটি বিরতি, সঙ্গে থাকুন।